ঈদের দিনে আমি কি কি করলাম ওটাই থাকছে আজকের ভিডিওতে। হ্যাঁ, বন্ধুর বাড়িতে না পেয়ে দেখলাম বন্ধু এখন একদিনের জন্য কসাই হয়ে গেছে। আরেকটা হচ্ছে আপনার কদমি গ্রামে এত মানুষ হয় একসাথে নামাজ পড়ে, আসলে আমি কখনো ভাবতেও পারি নাই। আর আরেকটা কথা হচ্ছে যে অবশ্যই এক জায়গায় বসে না থাকাই ভালো, বিভিন্ন জায়গায় ঘুরলে বিভিন্ন স্বাদ পাওয়া যায়। তো অবশ্যই আপনার সব জায়গার স্বাদটা গ্রহণ করা উচিত, আর সব জায়গার স্বাদ গ্রহণ করতে আপনার অবশ্যই অনেক অনেক ঘুরতে হবে। আমরা যাব কদমি নামাজ পড়তে, আসলে কদমির পোলাপান আমাকে রিসিভ করতে এত সময় লাগে। এই চলে এসেছে অবশেষে আমাদের পচা কাজী বন্ড, চলেন যাই কদমি। আচ্ছা, এখন চলে আসলাম হচ্ছে আমরা রূপপথ বাজারে। আর এই মসজিদটায় আগে হচ্ছে ছোট থাকতে নামাজ পড়তে চলে আসতাম, কারণ আমাদের কাছে বাজার মনে হইতো অনেক কিছু, তাই বাজারেই নামাজ পড়তাম। কিন্তু এবার হচ্ছে মনে চাইছিল যে কদমি এবার নামাজ পড়বো, তাই কদমি গ্রামে চলে আসছি। আর এখানের পরিবেশটা খুবই সুন্দর ছিল, এবং আপনাদের ঈদগাহ মাঠটা হচ্ছে কদমি আবু জাফর সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসার ভিতরেই, এবং সুন্দর একটা প্যান্ডেল করছিল। প্লাস হচ্ছে বাচ্চারা দেখতেছিলাম যে ঈদের যে আনন্দ তাদের মধ্যে সব থেকে বেশি থাকে, কারণ ছোট সময়টাই থাকে সব থেকে বেস্ট একটা সময়। তাই ওরা চলে আসছে এখানে। আর এখানে দেখতে পাচ্ছি হান্নান হুজুর এখানে বক্তৃতা দিচ্ছে এবং সবাইকে কিছু কথা শোনাচ্ছে। আর এদিকে দেখতে পাচ্ছি লোকজন হয়ে গেছে, আর আমি এতগুলা লোকজন একসাথে কখনো দেখি নাই, এতগুলা লোক একসাথে নামাজ পড়ে এটাও কখনো দেখি নাই। এবং এখানের এলাকার যে আশেপাশের যে লোকগুলা ছিল সেগুলা মানে কিছু কিছু লোক বলল যে আমরা যতই মারামারি কাটাকাটি করি না কেন, আমরা দিন শেষে এই ঈদের নামাজটা কখনোই দুইটা জামাত হয় না, আমাদের এখানে একটাই জামাত হয় আর এইখানেই জামাত হয়। সো কথাটা শুনে অনেকটাই ভালো লাগলো। আর কদমি গ্রামটা আমার কাছে আরও বেশি ভালো লাগছে, কারণ দিন দিন যতই যাচ্ছে ততই দেখছি এটা আরও উন্নতর দিকে যাচ্ছে। তো অবশ্যই আপনারা পরিবেশটাকে সুন্দর রাখার চেষ্টা করবেন, এবং এই গ্রামের যে যারা গণ্যমান্য ব্যক্তি আছেন তারা এই সব দিকগুলা ধরে রাখার চেষ্টা করবেন। আমাদের নামাজ পড়া শেষ, এবং নামাজ পড়া শেষে আমরা যে কোলাকুলির বিষয়টা আছে, বুকে জড়িয়ে নেওয়ার একটা মানে সময় আর কি, ইব্রাহিম ভাই এবং সুমন কাজী এবং শাহিন, ওকে আমি দেখেছিলাম দূর থেকে, বাট ওকে পরবর্তীতে পাই নাই, যে কারণে আর কি ভিডিও করতে পারি নাই। আর এদিকে দেখতে পাচ্ছি চাস্তো ভাইয়েরা মানে কুরবানি দিয়েছিল, আমি জানি না। নামাজ পড়া শেষে আমি কদমি আসতে গিয়ে মানে কাদায় আমি আটকে গেছিলাম, যে বিষয়টা আমার কাছে অনেক ইন্টারেস্টিং লাগছে। আর ঈদের দিনে অনেকটাই ঘোরাঘুরি করা হয়েছে, তার মধ্যে এই আম খাওয়াটা ছিল একটু অন্যরকম, কারণ আমি এবার বছরেই প্রথম হচ্ছে আম মাখানো খেয়েছি। আমার আম্মু যদিও বলছিল, বাট আমি কিন্তু আম মাখানো খাই নাই। আর দ্বিতীয়ত চলে আসছিলাম হচ্ছে শাহিনদের বাসার সামনে, তো শাহিনকে আমি পাই নাই, যে কারণে ভিডিও করে রাখছিলাম, বাট একটু সামনে যেতেই দেখি বন্ধু আমার একদিনের জন্য কসাই হয়ে গেছে। তো ভাবলাম যে ভিডিওটা ধরে রাখি, এবং ও দেখতে পারলে অবশ্যই অনেক খুশি হবে, ওই কারণে ওকে ভিডিওটা করে রাখলাম। আর তোরা এদের কাজগুলো করবো লাগে ভালো। হ্যাঁ আইফোন তো এই তো ঈদ। হ্যাঁ কতগুলো ভাই ওকেই তো ঈদ। আসলে ওদেরকে একসাথে দেখে আসলে ছোটবেলার কথাটা মনে পড়ে গেল। যাই হোক, আমরা ছোটবেলায় একসাথেই থাকতাম। আর এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন জামরুল গাছ, আমাদের এলাকার ভাষায় বলে হচ্ছে জামরুল। আর এটা লাল জামরুল দেখেছি, বাট এইরকম জামরুল কখনো দেখি নাই, কারণ থোকায় থোকায় জামরুল মানে ধরে আছে, আর এটা অনেকটাই মিষ্টি ছিল। এটা হচ্ছে রূপপাতের মধ্যে একটা জায়গা, এটা হচ্ছে আমার ভাগ্নের হচ্ছে চাচাদের হয়তো গাছ। যাই হোক, সে আমাকে পেড়ে পেড়ে দিয়েছে এবং আমি খেয়েছি, অনেকটাই ভালো লেগেছে। এবং এর মধ্যেই আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা শেষ করছি, আল্লাহ হাফেজ।